আসসালামাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা সিডিসির এসএমএস প্যানেল ব্যবহার করে নন মাস্কিং এসএমএসটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দুটো জিনিস দেখাবো যে কিভাবে আপনি নন মাস্কিং এসএমএসটা আপনার এই প্যানেলে এসে ব্যবহার করবেন এবং আপনি ট্রানজ্যাকশনাল এসএমএস অর্থাৎ যদি আপনার ওটিপি পাঠাতে হয় বা আপনার কোনো ট্রানজ্যাকশনাল এসএমএস থাকে যেটা আপনার সফটওয়্যারের মাধ্যমে বা আপনার নিজস্ব সিস্টেমের মাধ্যমে যাবে সেটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো প্রথমেই আমি প্রমোশনাল এসএমএসটা দেখিয়ে দিই। তো প্রমোশনাল এসএমএস এর মধ্যে নন মাস্কিং এসএমএসটা যখন আমি পাঠাবো, নন মাস্কিং এসএমএস এর ট্যাবে ক্লিক করার পরে আমার কাছে এই পেজটা চলে আসবে। উপরের এই দুইটা নোটিশ একটু কাইন্ডলি পড়ে নেবেন। তো যেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যখন আমরা নন মাস্কিং এসএমএস করব, আমাকে প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। তো আমি যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, এখানে ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে আমাকে। সাপোজ আমি নাম দিলাম টেস্ট 001। এরপরে মেসেজের বডি, এখানে মেসেজের বডি লিখতে হবে বিটিআরস এর নিয়ম অনুযায়ী। আমাদেরকে মেসেজটা যখন আমি প্রমোশনাল এসএমএস পাঠাবো তখন সেটা অবশ্যই আমাকে বাংলায় লিখে পাঠাতে হবে। আর বাংলা ইংরেজি মিক্স থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পারমিশন নিয়ে নিতে হবে, কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে কোনোভাবেই পাঠানো যাবে না। এবং এই নোটিশের মধ্যে যে কথাটা লেখা আছে সেটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে যখন আমরা ইংরেজিতে এসএমএস লিখি তখন কিন্তু সেটা 160 ক্যারেক্টারের, কিন্তু যখন বাংলায় লিখতে যাই তখন কিন্তু সেটা 70 ক্যারেক্টারের হয়। এবং প্রত্যেকটা একটা এসএমএস 70 ক্যারেক্টারের মানে কিন্তু এই না যে দুইটা এসএমএস 140 ক্যারেক্টারের। যখন লং মেসেজ হয় তখন 3টা ক্যারেক্টার বাদ হয়। তো সেই কারণে পরের এসএমএস গুলো হয় 67 ক্যারেক্টার করে। যাই হোক, এখানে আপনি এসএমএস এর বডি টাইপ করবেন এবং টাইপ করার পরে আমি একটা এসএমএস এর বডি লিখে দেই। এসএমএস এর বডিটা লেখার পরে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে সেন্ড ফর অ্যাপ্রুভালে ক্লিক করবেন। সেন্ড ফর অ্যাপ্রুভালে ক্লিক করলে এখানে আপনাকে শো করবে যে পেন্ডিং অ্যাপ্রুভাল। এখন এই অ্যাপ্রুভালটা থাকবে পেন্ডিং এ, অর্থাৎ আমাদের অ্যাডমিন প্যানেলে এইটা চলে আসবে এবং আমাদের এখান থেকে যখন এটা অ্যাপ্রুভ করা হবে তখন আপনি দেখতে পাবেন যে এখানে একটা স্ট্যাটাস হয়ে গেছে যে অ্যাপ্রুভড। আমি এটা একটু অ্যাপ্রুভ করে দেখিয়ে দেই। আচ্ছা, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি এটা রিফ্রেশ করলে এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা দেখতে পাবো। এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হওয়ার পরে আমার এখানে স্টার্ট ক্যাম্পেইনের অপশনটা চলে আসবে। যখন আমার এখানে স্টার্ট ক্যাম্পেইনের অপশনটা আসবে তখন আমি স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলে তখন আমি আমার নাম্বার লিস্টটা এখানে দিতে পারবো যে কোন কোন নাম্বারে এসএমএসটা যাবে, অথবা আমি এখানে আপলোড সিএসভি তে ক্লিক করে আমার এক্সেল ফাইল এখানে আপলোড করে দিতে পারবো। তারপরে যদি আমি সেন্ড ইমিডিয়েটলি তে ক্লিক করি বা স্টার্ট সেন্ডিং এ ক্লিক করি তাহলে ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। আর যদি আমি চাই যে পরে এটা আমি পরে পাঠাবো, 2 দিন পরে বা 3 দিন পরে, সর্বোচ্চ আপনি 7 দিন পরে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে স্কেজুয়াল ফর লেটারে ক্লিক করে দিলে এখানে আপনি ডেটটা টাইমটা দিয়ে স্কেজুয়াল ক্যাম্পেইন করে দিলে সেটা সেই নির্ধারিত সময় ক্যাম্পেইনটা চলে যাবে। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার এখানে যখন এটা নোটিফিকেশন আসবে যেটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি এই নন মাস্কিং এসএমএস ট্যাবে না এসে চাইলে ক্যাম্পেইন ট্যাবেও থেকেও দেখতে পারেন। এই যে এখানে শো করবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে এবং এখান থেকেও আপনি ক্যাম্পেইন স্টার্ট করতে পারবেন। এখানে যদি আমি একটা নাম্বার দেই, নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু শো করছে যে কতগুলো এসএমএস এর জন্য আপনার ব্যালেন্স কাটবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে ব্যালেন্সটা কাটবে। এবং আপনি যখন স্টার্ট সেন্ডিং এ ক্লিক করবেন তখন এসএমএসটা চলে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রমোশনাল এসএমএস কিভাবে ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেই নিয়মটা। এখন আমরা দেখাই যে আপনি এই নন মাস্কিং এসএমএস কিভাবে আপনার নিজস্ব সফটওয়্যার বা নিজস্ব সিস্টেমের মাধ্যমে পাঠাবেন।
এটার জন্য আপনাকে চলে আসতে হবে এপিআই স্ল্যাশ ট্রানজাকশনাল যে ট্যাবটা আছে এখানে। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার এপিআই এর ইউআরএলটা দেওয়া আছে এবং হচ্ছে এখানে আপনার সিস্টেম থেকে আপনি কিভাবে এসএমএস গুলো পাঠাবেন সেটার জন্য যে আপনার প্যারামিটার গুলো, সেন্ড এসএমএস এর ক্ষেত্রে কি হবে, চেক ব্যালেন্সের ক্ষেত্রে কি হবে, মেসেজ স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে কি হবে, এগুলো সবগুলো এখানে দেয়া আছে। এবং এখানে আপনার এপিআই কি দেয়া আছে, এই এপিআই কি আপনি এখান থেকে কপি করে আপনার সিস্টেমে বসিয়ে নিতে পারবেন। এবং এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে টেস্ট কনসোল। হ্যাঁ, এটা সাধারণত এটা বেশিরভাগ মানে বেশিরভাগ না, আমি কোথাওই দেখিনি যে কেউ টেস্ট কনসোল প্রোভাইড করে যে আপনি এপিআইটা টেস্ট করতে পারবেন সম্পূর্ণ আমাদের সাইটে বসেই। টেস্ট কনসোলে যে আপনি এখান থেকে সেন্ড এসএমএস, চেক ব্যালেন্স, মেসেজ স্ট্যাটাস, মেসেজ হিস্ট্রি এগুলো চেক করতে পারবেন কিন্তু এখান থেকে। কিন্তু আপনি চেক করলে যেহেতু একটা ট্রানজাকশন হচ্ছে, সো ডেফিনেটলি আপনার ওয়ালেট থেকে বা আপনার যে প্যাকেজ কিনেছেন সেই প্যাকেজ থেকে কিন্তু কমবে। তো এই এপিআই ট্রানজাকশনের যে ডকুমেন্টেশন, এপিআই ডকুমেন্টেশন আছে এখানে সমস্ত ডিটেলস দেয়া আছে এবং এখানে ভয়েস এসএমএস এরও এপিআই এর সমস্ত ডিটেলস দেয়া আছে। আপনি এখান থেকে আপনার সিস্টেমে নিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের নন মাস্কিং এসএমএস কিভাবে আপনি আমাদের প্যানেলের মাধ্যমে অথবা আপনার নিজের প্যানেলের মাধ্যমে পাঠাবেন তার সম্পূর্ণ গাইডলাইন। তারপরেও কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।